নমস্কার বন্ধুরা, প্রেরণার গল্পকথা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা শোনাব আর এক নতুন গভীরতর কাহিনী। একটি এমন কাহিনী যা শুধু লোককথার মোড়কে লুকিয়ে নেই, বরং ইতিহাসের পাতায় সত্য ঘটনার মতোই অমর হয়ে আছে। কাহিনী শুরু করবার আগে আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই আমাদের এই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। সবার আগে আমাদের নতুন কাহিনী শোনবার জন্য বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের কাহিনী মা কালী, মা শারদা এবং রঘু ডাকাতকে ঘিরে এক অবিশ্বাস্য ঘটনা, যা অন্ধকারে তলিয়ে যাওয়া এক হৃদয়কে আলোর পথে ফিরিয়ে আনার শক্তিশালী উপাখ্যান। রাত তখন গাঢ়। কামারপুকুর থেকে বহু দূরের নিঝুম জনপদে হালকা কুয়াশা নেমেছে। গ্রাম্য পথের দুই ধারে কাশফুলের মৃদু সরসর শব্দ যেন অদৃশ্য কারো পায়ের চাপের মতো কাঁপছে। এমন সময় পথে ছিলেন মা শারদা। মানুষ তাকে শারদা মা বলে জানে, কিন্তু তার নিজের চোখে তিনি ছিলেন একেবারে এক সাধারণ এক গ্রাম্য নারী। স্বামী শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের পথ ধরে নিষ্ঠা, ভক্তি আর স্নেহে বোনা এক মায়াময় ব্যক্তিত্ব। সেদিন তিনি পথে বেরিয়েছিলেন নিতান্তই দরিদ্র মানুষদের কাছে খাবার পৌঁছে দিতে। শারদা মায়ের এই অভ্যাস ছিল নিজের কষ্ট ভুলে অন্যের সেবা করা। কিন্তু সেই রাতে কেউ অপেক্ষা করছিল অন্য উদ্দেশ্যে। গ্রামের অন্ধকারে ত্রাসের নাম ছিল রঘু ডাকাত। বাঘা রঘু, রঘু চণ্ডাল, রঘুদস্যু, নানা নামে সবাই তাকে চিনত। শক্তিমান, নিষ্ঠুর, ছুরি তলোয়ার হাতে একের পর এক পথচারীকে লুট করেছে, মানুষের ঘর জ্বালিয়েছে, এমনকি প্রাণও নিয়েছে। এমনই তার পরিচয়। ভয়ে কেউ রাতের পর বাড়ির বাইরে বেরোতো না। সেই রঘুই পথের আড়ালে লুকিয়েছিল সেদিন। তার চোখে পড়ল একা এক নারী, হাতে ছোট একটি ঝুড়ি, পায়ের কাছে আলো টিমটিম করছে। রঘু ভাবল, আজকের শিকার সহজ। সে নিঃশব্দে এগিয়ে এলো। ঠিক সেই মুহূর্তেই শারদামা থমকে দাঁড়ালেন। রঘুর চোখের সামনে তিনি যেন এক আলোকমূর্তি হয়ে উঠলেন। কিন্তু সেটা রঘুর দৃষ্টির ভুল ছিল, কারণ রঘুর হৃদয় দীর্ঘদিনের পাপ তাপের ভারে এতটাই অবশ্যই ছিল যে সত্যি আর মায়ার পার্থক্য সে জানত না। রঘু গর্জে উঠল, কে তুমি? কি আছে তোমার ঝুড়িতে? সব বের করে দাও। শারদামা উঠোনের ভরা চাঁদের মতো শান্ত স্বরে বললেন, দেখো বাবা, আমার কাছে মূল্যবান কিছু নেই। কিছু খাবার নিয়ে যাচ্ছি দরিদ্র মানুষদের কাছে। যদি তোমার খিদে থাকে তুমি বসো, আমি খেতে দেব। কাঁপল রঘুর ভেতরটা। এ কেমন কথা? সে তো ডাকাত, সবাই তার নাম শুনলেই কাঁপে। কিন্তু এই সাধারণ দেখানো নারী তাকে বাবা বলে কি করে ডাকলো? সে ক্ষিপ্ত হয়ে উঠল, তলবার ঠেকালো শারদা মায়ের গলায়। চুপ! আমাকে খাওয়াতে আসনি, যা আছে দাও, না হলে এখানেই। কথা শেষ হতে না হতেই শারদা মা চোখে তাকালেন স্নেহ আর অপরিসীম শান্তি নিয়ে। তুমি আমাকে ভয় দেখিয়ে কি পাবে বাবা? আমার ভয় নেই। তুমি তো মানুষেরই সন্তান, আমার ছেলের সমান। সেই এক মুহূর্তে রঘুর হাত কেঁপে উঠল। বছরের পর বছর সে কেবল শুনেছে গালি, ভয়, অভিশাপ, কিন্তু তাকে কখনো কেউ সন্তান বলে ভাবেনি, ডাকেও নি। তার বুকের ভেতর যেন জমাট বরফ একটু গলল। কিন্তু সেই সময়ই অচেনা অদ্ভুত ঘটনা ঘটল। দূরে শোঁ শোঁ শব্দ তুলে হঠাৎ একটা কালো ঝড় যেন পথের ওপর নেমে এলো। বাতাসের ঝাপটা রঘুর মশাল নিভে গেল। অন্ধকার আরও ঘন হয়ে উঠল। তার চোখে এক মুহূর্তের জন্য ঝিলিক খেলল দুটি জ্বলা চোখ আর এক অবয়ব, অগ্নির মতো জটা, ভয়ঙ্কর অথচ মাতৃস্নেহপূর্ণ মুখ। রঘু চমকে উঠল। ও মা, এ কি? শারদা মা ধুরে বললেন, ভয় পেও না, যাকে তুমি দেখলে তিনি মা কালী, সবার মা, তোমারও মা। রঘুর বুক যেন ধুকুট ধুকুট করে উঠল। সে বহুবার শুনেছে, যখন মানুষ পাপের চূড়ান্ত সীমায় পৌঁছায় তখন মা কালী তাকে রক্ষা কিংবা শাস্তি দিতে প্রকাশিত হন। আজ বুঝি তার সেই দিন। হঠাৎ রঘুর ভিতরে জমে থাকা সমস্ত শক্তি ভেঙে পড়ল। সে তলোয়ারটা ফেলে দিয়ে শারদা মায়ের পায়ে লুটিয়ে পড়ল, কান্নায় ভেসে পড়ল, আমি পাপী মা, আমাকে বাঁচান, আমায় শাস্তি দিন, কিন্তু আমাকে ফেলে দেবেন না। আমি আর খারাপ কাজ করব না। শারদাবা তার মাথায় হাত রাখলেন। তাদের স্পর্শে রঘুর ভেতরের ভূমিকম্প যেন থেমে গেল। বাবা, তুমি যে ভুল করেছ তার শাস্তি তোমাকে ভোগ করতে হবে ঠিকই, কিন্তু তুমি যদি সত্যি বদলাও তবে মা তোমাকে গ্রহণ করবেন। সব শেষ হয়ে যায়নি। আজ থেকে তুমি মানুষের সেবা করবে, কারোর ক্ষতি করবে না। তোমার ভিতরে যে আলো জেগে উঠেছে তাকে নিভতে দিও না। রঘু নিঃশব্দে মাথা নত করল। তার জীবনে যেন নতুন ভোর ফুটে উঠল। পরের দিন ভোরে
গ্রামের মানুষ দেখল রঘু ডাকাত কাঁধে ত্রিপল, কম্বল আর খাবার নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সে ডাকাতির অর্থ ত্যাগ করে শ্রমের মাধ্যমে রোজগার শুরু করলো। যে গ্রামে সে একসময় ভয়ের প্রতীক ছিল, আজ সেই গ্রামই তার পরিবর্তনের সাক্ষী। লোকজন বলতো, রঘুর ভিতরে যে আগুন ছিল, সেই আগুনই মা শারদার স্নেহ আর মা কালীর কৃপায় পবিত্র হয়ে গেল। রঘু শারদামার কাছে বারবার যেত, সেবা করত, নিজের ভুল স্বীকার করত। সে বলতো, যদি সেদিন মা শারদা আমাকে সন্তান বলে না ডাকতেন, তবে আমি আজও অন্ধকারেই ডুবে থাকতাম। মা শারদা হাসতেন, বলতেন, সবাই তো কারো না কারো সন্তান, শুধু মনে রাখতে হয়। আর রঘুর গল্প ঠিক সেটাই প্রমাণ করে। আজকের এই ঘটনাটি আমাদের জন্য এক গভীর শিক্ষা বহন করে। অন্ধকার যত গভীর হোক, সেখানে আলো পৌঁছালে রাত আর আগের মতো থাকে না। পাপ যত বড় হোক, অনুতাপ আর ভালোবাসার স্পর্শটাকে পবিত্র করে তুলতে পারে। আর সবচেয়ে বড় কথা, কেউই সম্পূর্ণ ত্রায্য নয় যদি সে সত্যি বদলাতে চায়। বন্ধুরা, এই ছিল মা শারদা ও রঘু ডাকাতের সত্যিকারের ঘটনা, যা শুধু অলৌকিক নয়, মানুষের হৃদয়ের রূপান্তরের এক সজীব প্রমাণ। যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। পরের গল্প নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর জীবনের অন্ধকারে আলো খুঁজে নিতে ভুলবেন না।